তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে এলাম। তো এই যে সকাল সকাল জামা আয়রন করতে বসে পড়েছি, অফিসে যাবে। তো আজকে হচ্ছে নবান্ন। তো চলো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো সাথে থাকো, দেখতে থাকো সারাদিন কী করি। আর এই যে আমার কুচি বুড়ি এখনো ঘুমাচ্ছে। তো চলো জামাটা আয়রন করে নিই, এখন অনেক কাজ পড়ে আছে। সকাল থেকে আমাকে আয়রন করতে ধরিয়ে দিল, এত বদমাইশ ছেলে। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখানে আমার কাপড় জামা ধোয়া হয়ে গেছে, সেগুলো এখন আমি বারান্দায় শুকাতে দিচ্ছি। তো দেখো, এবার যাব স্নান টান করে পুজোর দিকে। তো দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যেও। চান করিয়ে দিয়েছি, এখনও আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিজেই চুল মুছছে পাকো বুড়ি। আচ্ছা, এবার কি করবে দেখি। বাবা, আচ্ছা থাক, চুলটা আমি আঁচড়ে দেবো, হয়েছে। তুমি পারবে? বাবা, তো ফ্রেন্ডস, এখানে আমি পুজোর জোগাড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার চলো পুজোটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এখনও জল দেওয়া হয়নি ঠাকুরকে, জলটা দেব। ফল টল কাটা হয়ে গেছে। তো চলো মা লক্ষ্মী পুজোটা করে নিই, তারপর রান্না বান্না আছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে।
তো আমার পুজো এখানে কমপ্লিট। তো ফ্রেন্ডস, এখানে আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, তো হচ্ছে। তো ফুলকপি তরকারি হয়ে গেছে, আর এখানে এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের ঝাল করব। আর এদিকে এই যে পায়েসটা হচ্ছে, ফুটছে। পায়েসে মিষ্টি টিষ্টি সব দেওয়া হয়ে গেছে, কাজুও দেওয়া হয়ে গেছে, খালি কিশমিশটা লাস্টে দেব। তো পায়েস হচ্ছে এদিকে, আর এদিকে আমার ভাজাভুজি সব হয়ে গেছে। নারকেল ভাজা, মূলো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এই যে মাছটা হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো দেখতে। আমার রান্না কমপ্লিট, আর এই যে খেতে দিয়ে দিয়েছি। মনাই আর মনাইয়ের যা খেতে বসেছে। তো চলো বলো। আলু আলু ভাজা, আলু ভাজা, হ্যাঁ, পটল, নারকেল কোড়া, কোড়া নয়, সব ভাজা, নারকেল ভাজা, হ্যাঁ, বেগুন ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা, মূলো ভাজা, মাছ ভাজা, হ্যাঁ। আর এখানে কি আছে? পায়েসটা গরম বলে প্লেটে দিয়েছি, ঠান্ডা হবে। হাত দিও না, প্রচুর গরম আছে মা। আর এই যে ফুলকপি তরকারি, এখানে বর্দা ভাইয়ের মাছের ঝাল, ফুলকপির তরকারি, আর সব রকমের ভাজাভুজি দেওয়া আছে। ও চেতে খাচ্ছে, চেতে চেতে খাচ্ছে। তো চলো খাওয়া যাক, তারপর পরে কিভাবে বানাবে বলবো। প্রথমে নারকেলগুলোকে কেটে নেবেন এরকম সাইজে, তারপর কাটি নেবেন, তারপর ভেজে 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 তারপরে নিয়ে নেবেন, তারপরে সবাই এইভাবেই রান্না করে নেবেন। তো চলুন খাওয়া যাক। তো ফ্রেন্ডস, আমি তখন চালটা বাটিনি, মানে অনেক লেট হয়ে গেছিলো পুজো করতে করতে, তো আমি রান্না করতে চলে গেছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ আমি চালটা মিক্সিতে বেটে নিচ্ছি। আর এখানে তোমার শসা, আর এদিকে তোমার আদা আর মূলো দিতে হয়, সেটা কেটে নিয়েছি। আর এখানে তো ঠাকুরের পুজো করা ফলগুলো আছেই। তো আর এই যে নারকেলটা আমি ভাঙতে ভাঙতে এরকম নারকেলটা আর কি হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি লাস্টে দেব, নারকেলটাকে কুড়ে নেব, কুড়ে নিয়ে আমি দেব। তো চলো দেখতে থাকো কি কি দিচ্ছি আমি। তো এই যে গুড় নিয়ে নিচ্ছি আমি, মা দিয়ে পাঠিয়েছিল খেজুর গুড়। তো আমি এটা চিনি দেব না, আমি গুড় দিয়েই বানাবো পুরোটা। হ্যাঁ, তো গুড়টা উঠতেই চাইছে না। তো তারপরে আমি এই যে দুধটা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, অল্প একটু আছে, তো এই যে দুধ দিয়ে দেব। তো এটাকে আমি অল্প মেখে নিই। দুধটা এই কারণেই দিলাম, কারণ চালটা আমি খুব টাইট করে মেখেছিলাম, একদম পাতলা ছিল না। তো এটা একটু টাইট টাইট খেতে ভালো লাগে না, একটু পাতলা পাতলাই খেতে ভালো লাগে। মানে ম্যাক্সিমাম এই যে এরকম পাতলাটা তো ঠিকই আছে, এই যে টাইট টাইট অনেক ঢেলা হয়ে গেছে না, মানে জল দিলে জিনিসটা আর একটু পাতলা হয়ে যাবে, ওই জন্য আমি জল দিয়ে বাটিনি, শুধুই চালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। তো এবার গুড়টা দিয়ে আমি মিক্স করে নিই। আর এতে খেজুর গুড় দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে, আরও সুন্দর লাগে। আমার মাথাটা কেটে যাচ্ছে, কিছু করার নেই, ওই সব মানিয়ে নিও একটু, কারণ তোমরা তো আমারই বন্ধু, আর বন্ধুদের কাছে সবই চলে, তাই না? তো কোনো ব্যাপার না। তো এটা আমি মিক্স করে নিয়েছি। তো এবার আমি এই যে এগুলো দিয়ে দিলাম। তো
তখন আমার রান্নায় লেট হয়ে যাবে বলে আমি করিনি, কারণ আর সবাই টিফিন করে নিয়েছিল, মেয়েকেও কিছু খাইয়ে দিয়েছিলাম আর দাদাভাইকেও কিছু খাইয়ে দিয়েছিলাম, মানে মুড়ি খাইয়ে দিয়েছিলাম। তো ওই জন্য আমি ভাবলাম থাক এটা বিকেলেই মেখে রাখবো, আর তাহলে সন্ধেবেলা অবধি ভালো থাকবে, তাহলে আমার বর অফিস থেকে এসেও খেতে পারবে। মানে সকালের মাখা থাকলে কি হয়, ওটা সন্ধেবেলা এসে না পুরো জল কেটে যায়। তো ওই জন্য আমি এখন মাখছি। আর এই যে গুড়ের বাতাসাগুলোও আছে এতে, তো আমি সব দিয়ে দিচ্ছি এতে। বাবারে হবে তো, গামলাটা মনে হচ্ছে ছোট হয়ে গেল, দেখা যাক। তো এটা এখন মেখে রাখবো, বিকেলবেলা ঘুমোচ্ছে এখন মেয়ে আর দাদা ভাই, তো ঘুম থেকে উঠলে ওদেরকে একটু করে দিয়ে দেবো। একটু কলাগুলোকে চটকে দিই, তাহলে ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমি লাস্টে দেখাচ্ছি তোমাদের কীরকম জিনিসটা দাঁড়ালো। আর মানে খেজুর গুড় দিয়েছি বলে মানে নবান্ন যে এই যে চাল বাটা মাখাটা, ঠিক আছে, এটার পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যেমন খেজুর গুড় পায়েসে দিলে যেমন একটা টেস্ট আলাদা, একটা কালার আলাদা, মানে দেখতেই একটা আলাদাই জিনিস লাগে, তো এটা তো একটা আলাদাই জিনিস লাগছে, মানে ভালো লাগছে দেখতে আর কি। একটু বাতাসাগুলোকে এই যে বাতাসাগুলোকে একটু ভেঙে দিচ্ছি। তো মোটামুটি আমার হয়ে গেছে, এটা আমি এখন রেখে দেবো। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে। ওফ, এই বছরের এই দুটো দিন, মানে আজকে হচ্ছে তোমার নবান্ন, আবার কালকে বাস নবান্ন, মানে বাসি খেতে হয় আবার, মানে এই দুদিনই মনে হয় যেন দারুণ দারুণ, কবে আসবে। আমার তো খুব প্রিয়, এটা খুবই প্রিয়। তো তোমাদের কাদের কাদের প্রিয় একটু জানিও।